দেখুন, নারকেলটা ফাটাতে গিয়ে আমি বেশ কয়েকটা হিট করেছি এবং বেশ কয়েকটা হিট করার পরে একটা হিটে গিয়ে আমার নারকেলটা ফাটলো। তার মানে কি এটাই যে লাস্ট যে হিটটাতে নারকেল ফাটলো সেই হিটটাই ছিল একমাত্র হিট নারকেল ফাটার জন্য? তা কিন্তু নয়। প্রতিটা হিট নারকেলকে কিন্তু, নারকেলের যে মালাটা তাকে দুর্বল করেছে এবং লাস্ট হিট নারকেলটাকে ফাটিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা হিটের গুরুত্ব ছিল এই নারকেলটা ফাটার জন্য। একইভাবে আমাদের মানব জীবনে আমরা দেখি যে আমরা জীবনে চলার পথে অনেক ভুল করি, অনেক সময় ব্যর্থ হই। বাট একটা জিনিস মনে রাখবেন যে কোনো ভুল বা কোনো ব্যর্থতা কিন্তু ব্যর্থতা নয়। প্রত্যেকটা ব্যর্থতা আপনার সফলতার উচ্চতায় পৌঁছানোর জন্য সিঁড়ির একটা ধাপ। আপনি যদি পর্বতের চূড়াতে উঠতে চান তাহলে কিন্তু আপনাকে শুরু করতে হবে পর্বতের পাদদেশ থেকে, এবং সেখানে উঠতে গিয়ে অনেক সময় আপনি পিছলে পড়বেন, আবার আপনাকে উঠতে হবে। এই আস্তে আস্তে পড়া এবং ওঠা এর মধ্য দিয়েই আপনি কিন্তু পর্বতের চূড়াতে উঠতে পারবেন। ইউসেইন বোল্ট 9.58 সেকেন্ডে সে কিন্তু 100 মিটার দৌড় কমপ্লিট করেছিল। এটা কি একদিনেই হয়েছিল? কয়েক লক্ষ কিলোমিটার দৌড়ানোর পরে সে সফল হয়েছিল 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড় কমপ্লিট করতে। মোহাম্মদ আলী খুব বড় বক্সার, প্রত্যেকটা পাঞ্চিংয়ে সে কিন্তু বিরোধীদেরকে উপঘাত করে দিতে পারে। এখন এই পাঞ্চিং কি সে একদিনে শিখে গিয়েছে? লক্ষ লক্ষ পাঞ্চ, ব্যর্থ পাঞ্চ করার পরে, ভুল পাঞ্চ করার পরে সে কিন্তু পাঞ্চিংয়ের মাস্টার হয়ে উঠেছে। সচিন তেন্ডুলকর অনেক 100 রান করেছে, অনেক বড় ব্যাটসম্যান, ক্রিজে অনেকক্ষণ থাকতে পারে। এটা কি একদিনে সম্ভব হয়েছে? কয়েক বছরের চেষ্টার ফলশ্রুতি হিসেবে কিন্তু এটা হয়েছে। তো মনে রাখবেন যে জীবনে চলার পথে কোনো ব্যর্থতা এটা কিন্তু ব্যর্থতা নয়। প্রত্যেকটা ব্যর্থতা আপনার জীবনে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, প্রত্যেকটা ব্যর্থতা আপনার জীবনকে সেভ করে। এই অভিজ্ঞতা, এই বিভিন্ন ভুল, সেই ভুলের মধ্য দিয়ে আমাদের যে শিক্ষা, সেগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা ব্যর্থতা কিন্তু একটা স্কুল, যেখান থেকে আপনি যে পরিমাণ শিক্ষা লাভ করতে পারেন, এই শিক্ষা বোধ হয় আপনি বই পড়ে পাবেন না, এই শিক্ষা আপনাকে কেউ স্কুলে নিয়ে গিয়ে শেখাতে পারবে না, বা এই শিক্ষা কোনো ট্রেনিং ইনস্টিটিউটে পাবেন না। নিজের কাজের মধ্যে নিজে ব্যর্থ হবেন এবং সেখান থেকে আপনি যে অ্যাকচুয়াল শিক্ষাটা পাবেন সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন যে প্রত্যেকটা ব্যর্থতা আমাদের জীবনে কিন্তু এক্সপিরিয়েন্স তৈরি করে। এই এক্সপিরিয়েন্সই পরবর্তীকালে আমাদের জীবনে কিন্তু চলার পথে এগিয়ে যেতে সাহায্য করে। ব্যর্থতার সময়, ভুলের সময় নিজে অত্যন্ত হতাশ না হয়ে বরং চেষ্টা করুন পরবর্তী সময় সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার কিভাবে এগিয়ে যেতে পারেন। এই ভুল থেকে শিক্ষা নিয়েছিল বলে আমরা কিন্তু আজকে ইলেকট্রিক বাল্ব পেয়েছি আলভা এডিসনের থেকে। এডিসন বলেছেন তার আত্মজীবনীতে যে কয়েক হাজার ভুলের পরিণতি হচ্ছে তার এই ইলেকট্রিক বাল্বের আবিষ্কার। ভালো থাকবেন, সুখে থাকবেন।